Hello everyone, welcome to Bangla Link Master Class. আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে স্কোয়ার কাট করতে হয়। স্কোয়ার কাট পেস স্পিন দুটাতেই খেলা সম্ভব, বাট সাধারণত পেস বলে স্কোয়ার কাট খেলাটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি তোমাদের যে জিনিসটা সব থেকে প্রথমে মনে রাখতে হবে, বলের লাইনটা কোথায় এবং বলটা কোথায় পিচ করছে। স্বাভাবিকভাবে ব্যাকঅপ লেন্থ বলটা হবে কিংবা একটু শর্ট বল থাকবে এবং অফ স্টাম্পের বাইরে অ্যাটলিস্ট যেখান থেকে তুমি বলটা হাতটা খুলতে পারো এতটা ডিস্টেন্সে বলটা থাকে, তখনই তোমার স্কোয়ার কাট খেলতে হবে। তো তোমাদের স্ট্যান্সটা এভাবে থাকে, বা স্বাভাবিকভাবে তুমি তো সবসময় ফ্রন্ট ফুটে যাবা বলটা সামনে বল এক্সপেক্ট করে। তারপরে যখন দেখবা যে বলটা পিছিয়ে পড়ছে এবং অফ স্টাম্পের বাইরে, তোমার যেটা করতে হবে ব্যাক ফুটে পুরোপুরি ওয়েটটা ট্রান্সফার করবা না তোমরা কখনোই। বলটা সবসময় খেলার চেষ্টা করবো বডির মাঝখান থেকে। তো আমি যদি এখানে বলটা মিট করি স্কোয়ার কাট খেলার সময়, তাহলে দেখো যে আমার বডির পজিশনটা মাঝখানে আছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে বেশি পিছিয়ে গেলে তোমার ব্যালেন্সটা পিছের পায়ে চলে আসতেছে, এটা ঠিক না। বা তুমি সামনের পায়ে থেকে স্কোয়ার কাট খেলতে পারবা না, তাহলে গ্যাপটা ঠিকভাবে তুমি ফাইন্ড করতে পারবা না। তো যেটা ইম্পর্টেন্ট যে ব্যালেন্স পজিশনে থাকা, দুই পায়ের উপরই ব্যালেন্স থাকবে এবং অবশ্যই তুমি ব্যাটে মিট করবা এখানে। এখন যদি তুমি চেষ্টা করো একটু পিছেও মিট করতে পারো, একটু সামনেও মিট করতে পারো, বাট পজিশনটা সাধারণত এরকম হবে এবং যেখানে তুমি হাতটা খুলতে পারবে সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। কারণ তুমি এভাবে যদি খেলো হাতটা ভাঁজ করে, স্বাভাবিকভাবে যে প্রবলেমটা তুমি ফেস করবা যে তুমি ব্যাটে পাওয়ার পাবা না, তোমার টাইমিং অত ভালো হবে না এবং বাউন্ডারি পর্যন্ত বল যাওয়ার চান্স খুবই কম থাকবে। তো যেটা করতে হবে অবশ্যই হাতটা খুলতে হবে এবং হাতটা খুলতে পারলেই তোমার পাওয়ারটাও আসবে এবং ব্যাটের সুইংটাও ভালো হবে। তো এটাই ছিল স্কোয়ার কাট শেখানোর, বা আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট যে বিষয়গুলো। আশা করি আমার এই টিপসগুলো তোমাদের কাজে আসবে এবং আমার এই টিপসগুলো কাজে লাগিয়ে তোমরা ভিডিও পাঠিয়ে দাও এবং জিতে নাও আকর্ষণীয় পুরস্কার এবং আমার ড্রিম টিমে সিলেক্ট হওয়ার সুযোগ।